সৌগত রায়ের পর এবার মদন মিত্র। জয়ন্ত সিং এর গ্রেফতারির পর হুমকি ফোন পাওয়ার অভিযোগ কামারহাটের বিধায়কের। নিজেদের তৈরি করা অস্ত্রেই ঘায়েল হচ্ছে তৃণমূল। একটা সময় যাকে প্রশ্রয় দিয়ে এসেছে, আজ সেই জয়ন্ত সিংই তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাত্রিবেলা 3:10 আমার কাছে ফোন আসে, বাংলা হিন্দি মিশিয়ে একজন বলে, এই জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করে দেবো। জয়ন্তকে গ্রেফতারের পরই হুমকি পাচ্ছেন সাংসদ সৌগত রায়। চিন্তার এখানেই শেষ নয়, কামারহাটির বিধায়ক মদন মিত্রর বক্তব্যটাও শুনে নিন। যদি বলি যে থ্রেট পাওয়া শুরু হয়ে গেছে, থ্রেট কি আপনি পাচ্ছেন? ঠিক আছে, এটা পুলিশের তদন্তে আছে, তদন্তে সবই বেরোবে। তৃণমূলের সংসদ বিধায়ককে হুমকি নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না অর্জুন সিং, বরং জয়ন্তর বাড়বাড়ন্তের জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেই দায়ী করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। দুজন গিয়ে মমতা ব্যানার্জির কাছে রিজাইন দিয়ে দিক, কি আমরা নিরাপত্তাহীনতাতে ভুগছি, আমরা আর পারছি না, আর করে আমাদের কাছে সারেন্ডার করুক, আমাদের কাছে জয়েন করুক, আমরা ওদের প্রোটেকশন জন্য লড়াই করব। কেন গুন্ডাদেরকে যদি সরকারের থেকে মন্ত্রী, এমএলএ আর এমপি তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সরকারে ফেলিওর। এতদিন যাকে মাথায় তুলে নেচেছে তৃণমূল, আজ সেই ত্রাসের কারণ হয়ে উঠেছে। জয়ন্ত জেলে থাকলেও তার সাঙ্গপাঙ্গরা বাইরে। পোষা সাপ যে একদিন ছোবল মারবেই, সেটা বুঝতে পারেননি সৌগত মদনরা। রিপাবলিক বাংলা। আর এদিকে এই জয়ন্ত সিং নিয়ে সব দায় ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায় চাপালেন উল্টে অর্জুন সিং এর ঘাড়ে, যদিও মমতাকে পাল্টা জবাব দিতে ছাড়েননি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছে। জয়ন্তের একের পর এক কুকীর্তি বিড়ম্বনা বাড়িয়েছে তৃণমূল ও রাজ্য সরকারের। একে অপরের ঘাড়ে দায় ঠেলতে মরিয়া শাসক দলের নেতারাও। এমন সময় জয়ন্ত সিংকে নিয়ে মৌনব্রত ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ খুলেই শটান বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘাড়েই সমস্ত দায় চাপালেন মুখ্যমন্ত্রী। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। দলনেত্রীর কথার রেস ধরেই অর্জুনকে আক্রমণ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রিয়াদয় দুটো গ্রুপ, একটা জেনদের গ্রুপ আর একটা হচ্ছে রিন্টুর গ্রুপ। রিন্টুদের একটা ক্লাব, জেনদের একটা তালতলা ক্লাব। অর্জুনের একটা চেষ্টা, অর্জুন শুভেন্দুর, যে কামারহাটি হচ্ছে ব্যারাকপুরের হার্ট। যদিও এটা ব্যারাকপুর পার্লামেন্ট নয়, দমদম পার্লামেন্ট, কিন্তু ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংও মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যে ছাড়েননি। আমি সাংসদ ছিলাম না ওখানে। দ্বিতীয় কথা হলো 2021-এ উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 2011-তে, তারপরে 21-এও হয়েছেন। 21-এর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যদি অর্জুন সিংয়ের লোক থাকতো, তাহলে তাকে ধরলেন না কেন? উনি তো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। এই পদে থাকা যোগ্যতা মনে হচ্ছে হারিয়ে ফেলেছেন। প্রায় প্রতিদিনই জয়ন্ত সিং এর কুকীর্তি সামনে আসছে। জয়ন্ত সিং এর অত্যাচারের অতিষ্ঠ কামারহাটির পুরসভার তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলররা। দরজায় বাড়ি থেকে তালা মেরে দিয়ে যাওয়া হয়, ঢিল ইটপাটকেল ছড়ে। আমার মেয়ে এবং আমার স্ত্রী সারা রাত্রি ঘুমোতে পারেনি। পরের দিন সকালবেলা আমরা মাননীয় নেত্রীর কাছে যাই, নেত্রীকে গিয়ে লিখিত আকারে আমরা সব অভিযোগ জানাই। তো সেই দিনকার পর থেকে টিল নাও আজ পর্যন্ত কোনো প্রতিকার আমি এই ঘটনার পাইনি। আমরা গেলাম, দিদির কাছে গেলাম এবং ফিরহাদ হাকিমকে রেফার করা হলো। কি হলো? যারা করলো তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি হলো। তাহলে কাউন্সিলরের বাড়িতে তালা দিলে যদি আমার শাস্তি না হয়, তারপরে তো আপনার বাড়িতে তালা পড়বে, আমার বাড়িতে তালা পড়বে। তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর যে ঘটনার বর্ণনা করছেন তা 2018 সালের, এবং শীর্ষ নেতৃত্বকে গোটা ঘটনা জানানো হয় বলেও দাবি করছেন তারা। মমতার কথা মতো ভাইরাল ভিডিওটি যদি 2021 সালেরই হয়ে থাকে,
তখনও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। সরকার তৃণমূল কংগ্রেসেরই ছিল, তাহলে জয়ন্ত সিং এতটা বাড়তে পারল কিভাবে? মুখ্যমন্ত্রীর ওপর দায় কিন্তু থেকেই যাচ্ছে। রিপাবলিক বাংলা। আরিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং এর তালিবানি অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। রেহাই পাননি তৃণমূলের 2 তৎকালীন কাউন্সিলরও। মুখ্যমন্ত্রী থেকে পুরমন্ত্রী সবাইকে বারবার অভিযোগ করেও সুরাহা হয়নি। রিপাবলিকে বিস্ফোরক দাবি কামারহাটির 2 প্রাক্তন কাউন্সিলরের। জয়ন্ত সিং এর জল্লাদ বাহিনীর তাণ্ডবের ছবি সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। আরিয়াদহর ঘটনার সামনে আসতেই এখন দায় ঝাড়তে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। কিন্তু তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর কি বলছেন শুনুন। সেই দরজায় লাথি মেরে দরজা ভেঙে দেওয়া হয়, পরবর্তীকালে আমাকে ঠিক করতে হয়। আমার বাড়ির সামনে রেন ওয়াটার পাইপটাকে ভেঙে দেওয়া হয়, দরজায় বাইরে থেকে তালা মেরে দিয়ে যাওয়া হয়, ঢিল ইটপাটকেল ছড়ে আমার মেয়ে এবং আমার স্ত্রী সারা রাত্রির ঘুমোতে পারেননি, তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরের দিন সকালবেলা আমরা মাননীয় নেত্রীর কাছে যাই, নেত্রীকে গিয়ে লিখিত আকারে আমরা সব অভিযোগ জানাই। তিনি আমাদের থেকে সব শোনেন। শোনার পর তিনি গাড়িতে ওঠার সময় পাশে ববি হাকিম ছিলেন, ফিরাদ হাকিম, এবং সম্ভবত আমি যদি স্মৃতিভ্রম না হয়ে থাকে শুভ্র শঙ্কর মুখোপাধ্যায়, সম্ভবত উনি আত্মসহায়ক বা কিছু ছিলেন হয়তো সেই সময়। ওনাদেরকে বলেন যে আপনারা কামারহাটির কাউন্সিলররা এসছেন, ওনাদের থেকে সব শুনে যথাযথ ব্যবস্থা নিন। আমরা তাদেরকে বলে আসি, কিন্তু সেই দিনকার পর থেকে টিল নাও আজ পর্যন্ত কোনো প্রতিকার আমি এই ঘটনার পাইনি। শুনলেন তো কি বললেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। এখানেই শেষ নয়, তৃণমূলের ঘরেই বিভীষণ রয়েছে বলে রিপাবলিকে বিস্ফোরক অভিযোগ করলেন এক শাসক নেতা। যে দলকে যদি এখনো যদি দলকে বাঁচাতে হয়, তাহলে বলবো এই কুলাঙ্গারদের থেকে দলকে মুক্ত করতে হবে। না হলে কিন্তু দল, আমি বলছি দেখুন, বিজেপি বড় শত্রু নয়। আমি আবারও বলছি, বিজেপি বাংলায় কোনো শত্রু নয়, আমাদের শত্রু আমরা।